এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, একটি পুকুরকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে দাদাকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। আর এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি ঘটেছে জয়নগর। আপনাদের জানিয়ে রাখি, জয়নগর থানার অন্তর্গত বহরু অঞ্চলের তাজপুর মিঠানি গ্রামে ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাজপুর মিঠানি গ্রামের বাসিন্দা পেশায় মাছ ব্যবসায়ী দুধকুমার বৈদ্যর সঙ্গে একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল এবং খুড়তুতো ভাই নিমাই বৈদ্যর। এরপর জানা যায়, গত রবিবার ওই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে নতুন করে ব্যাপক শোরগোল এবং বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ ওঠে, সেই ঘটনার পর থেকেই দুই পরিবারের মধ্যে ক্ষোভের আগুন চলছিল। মঙ্গলবার রাতে নিজের ব্যবসার কাজে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুধকুমার। এরপর পরিবার সূত্রে জানা যাচ্ছে, ফাঁকা রাস্তায় রাতের অন্ধকারে সুযোগ নিয়ে তার পথ আটকায় ভাই নিমাই বৈদ্য। দুধকুমার কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে নিমাই। নিমেষের মধ্যে এলোপাতাড়ি কোপ বসানো শুরু হয় তার শরীরে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন দুধকুমার এবং সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার নৃশংসতা দেখে শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। হত্যাকাণ্ডের পরেই অভিযুক্ত নিমাই বৈদ্য এবং তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বুধবার সকাল হতেই এই নৃশংস খুনের খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সকাল থেকেই মৃত দুধকুমারের বাড়ির সামনে ভিড় জমাতে থাকেন শয়ে শয়ে মানুষ। গ্রামে যাতে নতুন করে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি না ঘটে তার দিকেও নজর রাখা হয়েছে। এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। কি ঘটেছিল? আমরা শ্যামসুন্দরে কাজ করি। আমরা কাজ শেষ করে তিলেপাত্রাতে ছেলে আর আমরা দুজনে একসাথে বাড়ি আসছিলাম। বাড়ি আসতে আসতে দেখলাম যে রাস্তার উপরে রক্ত পড়ে আছে। রক্ত পড়ে থাকে, পিছনভাবে লাইট মেরে দেখি সাইকেল একটা পড়ে আছে। এবার ওখানে আমরা দাঁড়াইনি, সামনে চলে এসেছি। এসে আমাদের তাজপুরে কিছু ছেলে ছিল, ওদেরকে বললাম চল তো, সামনে একটা মানে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত রাস্তায় পড়ে আছে। তা ওরা বললো চলো যে গিয়ে দেখি। তা ওরা গেল। গিয়ে আমরা তো প্রথমে চিনতে পারিনি, অন্ধকার তো চিনতে পারিনি। তারপরে আমাদের পাড়ার কিছু ছেলেরা, ওরা বৌরু থেকে ফিরছিল, ওরাই হচ্ছে চিনতে পেরেছে যে এটা আমাদের পাড়ার ছেলে মার্ডার হয়ে পড়ে আছে। কেন মারলো না? ওই পারিবারিক গন্ডগোল নিয়ে। অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ আমি বলতে পারবো না, আমি আপনার ধরতে হবে। কি হয়েছিল? আমার পুকুর নিয়ে গন্ডগোল হয়েছিল। কাদের সাথে? আমার কাকার ছেলের সঙ্গে, নিমাই বৈদ্য। কাকার নাম কি? কাকার নাম পাঁচি বৈদ্য। আর এমনি 10 বছর আগে এমনি জায়গা নিয়ে এমনি গন্ডগোল হয়েছিল। ওরা নিমাইরা আমার নামে রেপ কেস দিয়েছে, 5-6টা কেস রেপ কেস দিয়েছে। সেটা আমার কেস চুপ করে ছিলাম, ঠিক আছে স্যার। এবারে আমাদের পুকুর নিয়ে গন্ডগোল হয়েছে, সেই নিয়ে গন্ডগোল হতে আমার ডায়েরি করতে নিমাই বৈদ্য রাত 10:45 মুচুর ধারে গিয়ে ডায়েরি গিয়ে ছোট বাড়ি গিয়ে মারলো। কাকে মেরেছে? আমার দুধকুমার বৈদ্যকে। মারার কারণ কখন? ওই যে জায়গা নিয়ে গন্ডগোল রাত 10:45। তা এর কি কোনো ইয়ে চাই? তারপর কি হলো? মারার পরে কি হলো? তোমরা খবর পেলে কিভাবে? আমার দাদা আমার সঙ্গে ফোনে কথা হচ্ছিল, মানে ওই কথা হতে আমি পাড়ার লোককে খবর দিলাম, আমি দাদা মনে পড়ে আছে, তোরা যা। এরা সকলে মিলে গিয়ে থানায় গিয়ে লোক নিয়ে চলে গেল। কি চাইছেন? শাস্তি চাই। এরা পুরো একদম যা জীবনে পুরো মার্ডার করে দেবো। আর যদি এখানে আসে আমরা মার্ডার করে দেবো, কারো বাঁচতে দেবো না। কি নাম? আমার নাম কুন্ডু বৈদ্য। তাতে আমি ফাঁসি হয়ে যাবো। সে এখন কোথায়? সে এখন